আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো ফিজিক্যাল সায়েন্স আছে প্রথমে। একের আয়তে বলেছে নিউট্রনের আধান হলো নিস্তড়িত। 2 একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলের বাষ্পে ধরা হলে পারদ স্তম্ভে সর্বোচ্চ উষ্ণতার মান হবে 100 ডিগ্রি সেলসিয়াস। 3 ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে Ca2+। দুটি ইলেকট্রন বর্জন করলে হবে Ca2+। 4 এসআইতে তাপের একক জুল। 5 পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যে মৌলটি, সেটি হচ্ছে কপার। 6 বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। 7 টিনের চিহ্ন SN। 2 এর আয়তে এটা হবে সুস্থ মানুষের দেহের উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। 2 কখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও কোনো পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। লিনতাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন হবে না। 3 দিয়েছে লিনতাপ কি, এটা বই থেকে দিচ্ছি। এইখান থেকে লিখবে যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো যায়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে। 4 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর কি বলে, এটা আছে বইয়ের 86 পাতায়। কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। 5 দিয়েছে একটি এক পরমাণুক অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ -1 ক্লোরিন। 6 দিয়েছে সমতা বিধান করতে বলেছে, এখানে করে দেখিয়ে দিয়েছি। বাঁদিকে আয়োডিন 2টো ছিল, এখানে আয়োডিন ছিল 3টে, তাই ফসফরাসের আগে 2 লিখে দিতে আয়োডিন হয়ে গেছে 6টা, তাই বাঁদিকে পি এর আগে 2 লিখে ওটা 2টো করে দিলাম, আর আয়োডিনের আগে 3 লিখে 3 দুগুণে 6টা হয়ে গেল। আচ্ছা, 3 এর আয়তে বলেছে ফেরিক অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন, এটার সমীকরণটা সমতা বিধান করতে বলেছে, আর এটা কি ধরনের বিক্রিয়া বলতে বলেছে। এটা আছে বইয়ের 100 পাতায়। এই যে ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়ামে তাপ দিলে অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর এখানে সমতা বিধান করা আছে। দুইতে দিয়েছে শীতপ্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয় কেন। লিখবে পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্কের মান প্রত্যক্ষভাবে দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে অপদ্রব্যের উপস্থিতি আর বায়ুমণ্ডলীয় চাপ। তো অপদ্রব্যের উপস্থিতি বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে যদি অন্য কোনো পদার্থ অপদ্রব্য হিসাবে মেশানো হয়, তাহলে অপদ্রব্যের উপস্থিতিতে সংশ্লিষ্ট কঠিন পদার্থের গলনাঙ্ক স্বাভাবিক গলনাঙ্কের তুলনায় কমে যায়। এবার এই বিয়ের দাগের পয়েন্টটা লিখবে যে বরফের সঙ্গে সেজন্য লবণ 3:1 ওজন অনুপাতে মেশালে মিশ্রণের উষ্ণতা 0 ডিগ্রি অপেক্ষা অনেক কম, প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস হয়। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ জমে না। তাহলে এখানে লিখবে যে শীতপ্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বরফ জমে গেলে অনেক সময় বরফের সঙ্গে লবণ যোগ করলে বরফের হিমাঙ্ক 0 ডিগ্রি অপেক্ষা কমে যায়, অর্থাৎ প্রায় -23 ডিগ্রি সেলসিয়াসে হয়ে যায়, তাই দ্রুত বরফ জমতে পারে না। আচ্ছা, 2-3 বলেছে, এতে বলেছে মূলক কাকে বলে, আর বিতে বলেছে ভর সংখ্যা কাকে বলে। মূলক কাকে বলে এখান থেকে লিখবে যে কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয়। এই পর্যন্ত। যেমন হচ্ছে নাইট্রেট, সালফেট, এগুলো হচ্ছে মূলকের উদাহরণ, আর এই হচ্ছে সংকেত, পাশে লিখে দেওয়া আছে, দিয়ে দেবে। আর 5 বিতে বলেছে ভর সংখ্যা কাকে বলে। লিখবে যে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওর পরমাণুর ভর সংখ্যা বলা হয়। তাহলে প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে পরমাণুর ভর সংখ্যা বলে। 4 দিয়েছে হাতে স্পিরিট ঢালে ঠান্ডা বোধ হয় কেন।
লিখবে স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী পদার্থ, অর্থাৎ এই পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, পদার্থের মানে ইথারের খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, আর বাষ্পীভবনের জন্য দরকার হয় লিনতাপ। এই লিনতাপ স্পিরিট আশেপাশের পরিবেশ এবং হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায়, তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, তাই ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়। 5 দিয়েছে প্রমাণ করো f/5 সমান c-32/9। আচ্ছা, এটা একটু ভুল আছে, এটা c/5 হবে, সমান f-32/9 হবে। তো এইটা দেবে। লিখবে যে সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান, তাহলে সেলসিয়াস স্কেলের 1 সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180/100 ঘরের সমান, আর সেলসিয়াস স্কেলের c সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180c/100 ঘরের সমান। তাহলে লেখা যায় যে 180c/100 সমান f-32। তো সেখান থেকে আমরা হিসাব করে কাটাকুটি করে পেলাম 9c/5 সমান f-32, অতএব c/5 সমান f-32/9। বা এটা বলতে পারো c সমান 5 × f-32/9। 6 দিয়েছে প্রদত্ত বিক্রিয়াগুলি কোন ধরনের বিক্রিয়া চিহ্নিত করো। এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। লাইফ সায়েন্সে আসি। 1 আয়তে বলেছে লিপিড জমা থাকে পেটে। 2 হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রং থাকে তা হচ্ছে মেটানিলিওলো। 3 বলেছে মানবদেহের রক্তে জলের পরিমাণ 90 ভাগ। আর 4 বলেছে চা, পাকা আম, পাকা পেঁপে, বিটের মধ্যে থাকা প্রধান খাদ্য উপাদানটি হচ্ছে ফাইটোকেমিক্যাল। 2 আসি। 2 আয়তে দিয়েছে শূন্যস্থান পূরণ, BMI সমান হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার। 4 বলেছে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়া শূন্যস্থানে শব্দ বসাও। গয়টা যদি আয়োডিনের অভাবে হয় উচ্চ রক্তচাপ হবে সোডিয়ামের অভাবে। 2 দিয়েছে মোমো এবং চাউমিনে প্রধান কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়। মোমো এবং চাউমিনে যে ক্ষতিকর মানে পদার্থ মেশানো হয় সেটা হচ্ছে আজিনোমোটো। 3 বলেছে শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে রোগ হয় তার নাম মধুমেহ বা ডায়াবেটিস। 3 আয়তে আছে ওজন বেড়ে গেলে কি কি সমস্যা হয়, আর আইসক্রিমে কি ক্ষতিকারক পদার্থ মেশানো হয়। আইসক্রিমে যে ক্ষতিকারক পদার্থ মেশানো হয় সেটা হচ্ছে কারাজিনান, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল। আর ওর সাথে যেটা আছে ওজন বেড়ে গেলে কি কি সমস্যা হয়। তো ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। 1 হচ্ছে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে। 2 রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে। 3 অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। 2 দিয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মানবদেহে কি কি উপসর্গ দেখা যায়। এই যে উপসর্গের নাম ভিটামিনের অভাব, এই যে ঠোঁট ফেটে যাওয়া 1, 2 হচ্ছে চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, 3 স্নায়ু দুর্বলতা, 4 হচ্ছে অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতিভ্রংশ হওয়া। 3 দিয়েছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। সংশ্লেষিত খাদ্য লিখবে যে এই ধরনের খাবারের উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু তৈরি খাবারটা রং, স্বাদ, গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়, এদেরকে সংশ্লেষিত খাদ্য বলে, যেমন চিপস, পেস্ট্রি, পিৎজা ইত্যাদি।